গেল কয়েকদিন আগে আমাদের সেনাবাহিনীর প্রধান তিনি কিন্তু একটা কথা বলেছিলেন, বাংলাদেশের ওই 5ই আগস্টের পরে প্রায় 700-র কাছাকাছি আওয়ামী লীগের রাজনৈতিক অঙ্গনের প্রশাসনের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সেনাবাহিনীর কাছে আশ্রয় চেয়েছে। আর এর মাঝখানে গণমাধ্যমে অনেকের নাম উঠে এসেছে যে যারা দেশ ছেড়ে গেছে, দেশ ছেড়ে যায়নি। আবার যারা দেশ ছেড়ে গেছে তারা কোথায় গেছে, কোন দেশে আছে, কোন রকম খবর নাই, মনে যে পৃথিবী থেকে এই মানুষগুলা কার্যত গায়েব হয়ে আছে। কিন্তু এবার আমরা দেখছি ধাপে ধাপে সেনাবাহিনীর আওতায় থাকুক বা বিভিন্ন গোয়েন্দা সংস্থার হেফাজতে থাকুক, একে একে আওয়ামী লীগের অনেক বড় বড় নেতারা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পটে ধরা খাচ্ছে। কেউ মনে করছে এটা আসলে সরকারি যে বাহিনীগুলো আছে তারাই পরিস্থিতি বোঝে তাদেরকে একে একে খাঁচা থেকে বের করে আইনের আওতায় আনছে। প্রশ্নটা হচ্ছে ওবায়দুল কাদের সাহেব কোথায়? গণমাধ্যমে আপনার 6ই আগস্ট একটা নিউজ করা হয়েছিল যে ওবায়দুল কাদের তিনি পালিয়ে গেছেন সিঙ্গাপুর, একটা ছবিও আমরা দেখেছিলাম। কিন্তু গতকালকে বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম কালের কণ্ঠ, দৈনিক ইত্তেফাক, আরো বেশ কয়েকটা পত্রিকা যখন হেডলাইনে লিখলো দেশে আছি, পালিয়ে যায়নি ওবায়দুল, পুরা জাতি জনতা আমিও নিজে দৌড়ে ঢুকলাম ওবায়দুল কাদের কাকু কোন গর্তের মধ্যে লুকায় আছে যেখান থেকে তিনি আওয়াজ দিলেন। তবে ওবায়দুল ঠিক আছে, কিন্তু শেষের অংশ কাদের না, ওবায়দুল হাসান। নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা কাকে নিয়ে কথা বলছি। তবে ওবায়দুল কাদেরের সম্পর্কে সর্বশেষ আপডেট, তিনি বাংলাদেশ ছেড়ে চলে গেছেন এটাই। আর ওবায়দুল হাসানকে অলরেডি চেহারা দেখে চিনতে পারছেন, তিনি হচ্ছেন আমাদের সাবেক বিচারপতি ওবায়দুল হাসান। পরশুদিন থেকে আলোচনায় ছিল যে সদ্য সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ দেশের বেশ তিনি দেশ ছেড়ে চলে গেছেন। বেশ কয়েকটি গণমাধ্যম এই নিউজটা করছে। এখন নিউজটা করার পরে তিনি জানিয়েছেন যে তিনি আসলে দেশ ছেড়ে যাননি। তার মানে ওবায়দুল লেখা পত্রিকারা যেটা করছে, শুধু আমরা ইউটিউবাররা যে শিরোনাম টাইটেল একটু লাড়াচাড়া করি বিষয়টা তা না, মূলধারার গণমাধ্যমও বিষয়টা নিয়ে কিন্তু লাড়াচাড়া করে। অনেকেই কমেন্টে লেখছেন যে ওই সাংবাদিককে আয়না ঘরে নেওয়া হোক অথবা ডিম থেরাপি দেওয়া হোক। এবার আসেন ঘটনার প্রেক্ষাপট কি। আপনার ওবায়দুল হাসান একটা গণমাধ্যমে তিনি গতকালকে বক্তব্য দিয়েছেন যে আমার পাসপোর্ট বাতিল হয়েছে, দেশ ছাড়ার প্রশ্নই আসে না। প্রকাশিত যে খবরগুলো আছে এগুলো বেসিক্যালি গুজব এবং ভুয়া। প্রকাশিত খবরে যেই দাবি করা হয়েছে যে সাবেক প্রধান বিচারপতি তিনি দেশ ছেড়েছেন, তিনি যুক্তরাষ্ট্রে চলে গেছেন, এমন খবর প্রকাশ্যে আসার পরে সবার কাছে চিন্তা ছিল যে পাসপোর্ট বাতিল হওয়ার পর কিভাবে দেশ ছাড়লেন সাবেক বিচারপতি। এরপরই দেশের একটি গণমাধ্যমে এই তথ্যটা আসছে, তিনি বলছেন যে তিনি ঢাকায় আছেন, দেশ ছেড়ে যাননি। আমার লাল পাসপোর্টটি সরকার বাতিল করেছে, তাই আমার দেশ ছাড়ার প্রশ্নই আসে না। 2023 সালের 26শে সেপ্টেম্বর দেশের 24তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছিলেন বিচারপতি ওবায়দুল হাসান। আর গত 10ই আগস্ট ছাত্র জনতার এই অভ্যুত্থানের পর পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন আমাদের এই সাবেক প্রধান বিচারপতি। তার মানে গণমাধ্যমে ওবায়দুল দেখে আমরা যেটা সবাই ভাবছিলাম যে কাদের কাকু বিষয়টা তা না, তিনি অরিজিনালি সিঙ্গাপুরে আছেন বলে আপনার কাছে প্রমাণ কি? প্রমাণ নাই। তবে যতটুকু তথ্যপাত্য বিভিন্ন জায়গা থেকে শুনি এটাই মনে হয়েছে। তবে সিঙ্গাপুরে যাওয়ার পরও কার্যত হয়তো তিনি এক ধরনের গায়েব অবস্থায় আছেন, কোন রকম ছবি ফুটেজ বা তারা যে আছেন ওইসব দেশে কোন রকম কিন্তু সামনে কোনো কিছু আসছে না। ভালো থাকুন।